হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ পায়েল। ওয়েলকাম টু ট্রেন ইউর ব্রেন পিএসপি। আই হোপ তোমরা সবাই ভালো আছো এবং সবার প্রিপারেশনও খুব ভালোভাবে চলছে। আজকের ক্লাসে আমরা বাঙালি লেখক এবং কবিদের ছদ্মনাম নিয়ে আলোচনা করব। এই টপিকটা ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রতি বছরই কিন্তু এই টপিক থেকে প্রশ্ন আসে। ক্লাস শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, ক্লাস যদি ভালো লাগে প্লিজ লাইক করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ওকে, চলো ক্লাসটা শুরু করছি। ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওকে, তো প্রথমেই আছে, আমরা প্রথম কলামে পড়ব লেখক এবং কবিদের নাম এবং তারপরে আছে ছদ্মনাম। বিদ্যাসাগরের ছদ্মনাম ছিল কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কমলাকান্ত, মুচিরাম গুড় এবং দর্পনারায়ণ। 3 নম্বরে আছে সত্যেন্দ্রনাথ দত্ত, ছদ্মনাম হয়ে যাবে নবকুমার কবিরত্ন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম অনিলা দেবী এবং অনুপমা। অনিলা দেবীটাই পরীক্ষায় আসে বেশি। নাম্বার 5 রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হয়ে যাবে আন্নাকলি পাকরাশি। আরও আছে ভানু সিংহ এবং দিবাকর শর্মা। 3টি পড়লাম, ভানু সিংহ, দিবাকর শর্মা এবং আন্নাকলি পাকরাশি। কোশ্চেন 6 কালীপ্রসন্ন সিংহ। কালীপ্রসন্ন সিংহর ছদ্মনাম হুতুম পেঁচা, এটাও কিন্তু আসে। নাম্বার 7 কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের ছদ্মনাম হয়ে যাবে ব্যাঙাচি, এটাও পরীক্ষায় এসেছে। কোশ্চেন 8 প্রেমেন্দ্র মিত্র। প্রেমেন্দ্র মিত্রর ছদ্মনাম কৃত্তিবাস ভদ্র। নাম্বার 9 বিমল ঘোষ। বিমল ঘোষের ছদ্মনাম মৌমাছি, এটাও কিন্তু পরীক্ষায় এসেছে। কোশ্চেন 10 বিমল মিত্র। বিমল ঘোষের মৌমাছি, বিমল মিত্রর জবালি। কোশ্চেন 11 প্যারীচাঁদ মিত্র। প্যারীচাঁদ মিত্রর ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর। কোশ্চেন 12 সমরেশ বসু। সমরেশ বসুর ছদ্মনাম কালকুট, আরেকটা আছে ভ্রমর। কালকুটটা কিন্তু পরীক্ষায় এসেছে। কোশ্চেন 13 সমরেশ মজুমদার, ছদ্মনাম যিশু দাশগুপ্ত। সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম হয়ে যাবে নীল লোহিত। 15 নম্বরে আছে সুকুমার রায়। সুকুমার রায়ের ছদ্মনাম তাতা। কোশ্চেন 16 নম্বরে আছে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রর ছদ্মনাম বিরূপাক্ষ। নাম্বার 17 নারায়ণ গঙ্গোপাধ্যায়। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম সুনন্দ এবং নারায়ণ সান্যালের ছদ্মনাম হয়ে যাবে বিকর্ণ। কোশ্চেন 19 তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম হাবু শর্মা এবং আরেকটা আছে রসকলি। হাবু শর্মা এবং রসকলি। নাম্বার 20 মধুসূদন দত্ত। মধুসূদন দত্তের ছদ্মনাম টিমোথি পেন পোয়েম। 21 সৈয়দ মুস্তফা আলী, ছদ্মনাম হয়ে যাবে সত্যপীর। 22 বলাইচাঁদ মুখোপাধ্যায়। বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম বনফুল, এটা কিন্তু সবাই আমরা জানি এবং ইম্পর্টেন্ট। 23 বিনয় মুখোপাধ্যায়। বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম যাযাবর। 24 বিনয় ঘোষ। বিনয় ঘোষের ছদ্মনাম হয়ে যাবে কাল পেঁচা এবং আরেকটা আছে শ্রীবৎস। বিনয় মুখোপাধ্যায়ের যাযাবর এবং বিনয় ঘোষের কাল পেঁচা এবং শ্রীবৎস। 25 ভবানী সেনগুপ্ত। ভবানী সেনগুপ্তর ছদ্মনাম চাণক্য সেন। 26 মনীষ ঘটক। মনীষ ঘটকের ছদ্মনাম যুবন্যাস, এটা কিন্তু ইম্পর্টেন্ট। 27 নিখিল সরকার। নিখিল সরকারের ছদ্মনাম শ্রীপান্থ। 28 আছে অখিল নিয়োগী। অখিল নিয়োগীর ছদ্মনাম স্বপন বুড়ো। 29 অজয় বসু। অজয় বসুর ছদ্মনাম সব্যসাচী। নাম্বার 30 শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম চন্দ্রহাস। 31 নিহার রঞ্জন গুপ্ত। নিহার রঞ্জন গুপ্তর ছদ্মনাম বানভট্ট। 32 সুজিত নাগ। সুজিত নাগের ছদ্মনাম দিলদার। 33 মধুসূদন মজুমদার। মধুসূদন মজুমদারের ছদ্মনাম হয়ে যাবে দৃষ্টিহীন। 34 অন্নদা শঙ্কর রায়। অন্নদা শঙ্কর রায়ের ছদ্মনাম লীলাময় রায়। ওকে। 35 মহাশ্বেতা দেবী। মহাশ্বেতা দেবী তিনি যে ছদ্মনামে লিখতেন সেটা সুমিত্রা দেবী। 36 ডিরোজিও। ডিরোজিওর ছদ্মনাম জুভেনিস। 37 সুবোধ ঘোষ, শ্রীপান্থ। 38 তারাপদ রায়, ছদ্মনাম হয়ে যাবে গ্রন্থকীট। 39 শক্তি চট্টোপাধ্যায়। শক্তি চট্টোপাধ্যায়ের ছদ্মনাম রূপচাঁদ পক্ষী। 40 শঙ্খ ঘোষ। শঙ্খ ঘোষের ছদ্মনাম হয়ে যাবে কুন্তক।
41 স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ ছদ্মনাম বিদিশানন্দ। বিদিশানন্দ, সরি বিদিশানন্দ না, বিবিদাসানন্দ, বিবিদাসানন্দ হবে এটা, হ্যাঁ, বিবিদাসানন্দ। 42 সুভাষচন্দ্র বসু ছদ্মনাম মোহাম্মদ জিয়াউদ্দিন। তিনি যখন কলকাতার বাড়ির থেকে পালিয়ে জার্মানি গেছিলেন তখন কিন্তু মোহাম্মদ জিয়াউদ্দিনের নামে গেছিলেন। 43 বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, পশ্চিত পৌর, এটাও ইম্পর্টেন্ট। 44 প্রফুল্ল লাহিড়ী, ছদ্মনাম হয়ে যাবে কাফি খা। 45 দক্ষিণারঞ্জন বসু। দক্ষিণারঞ্জন বসুর ছদ্মনাম শ্রীবাসব। 46 প্রমথ মজুমদার। প্রমথ মজুমদারের ছদ্মনাম বীরবল, এটাও পরীক্ষায় এসেছে। 47 রামমোহন রায়। রাজা রামমোহন রায়ের ছদ্মনাম হলো ফ্রেন্ড টু ট্রুথ। 48 সতীনাথ ভাদুড়ী। সতীনাথ ভাদুড়ীর ছদ্মনাম হয়ে যাবে চিত্রগুপ্ত। 49 অচিন্ত কুমার সেনগুপ্ত, ছদ্মনাম নিহারিকা দেবী। 50 এবং আজকের শেষ প্রশ্ন বলতে পারো, বা শেষ যেটা আমরা ইনফরমেশন পড়ব সেটা হচ্ছে রাজশেখর বসু। রাজশেখর বসুর ছদ্মনাম পরশুরাম, এটাও পরীক্ষায় এসেছে। ওকে, আজকে আমরা 50 জন কবি এবং লেখকদের ছদ্মনাম নিয়ে আলোচনা করলাম। এরপরের একটা ক্লাসে আমরা ভারতের এবং আর কি বিদেশি লেখকদের বিভিন্ন স্রষ্টা, তাদের সেই সম্পর্কে একটা ক্লাস নিয়ে আলোচনা করব। সেই টপিকটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট মিসলেনিয়াসের জন্য। তো সবাই সঙ্গে থেকো, যারা যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা প্রেস করে দিও, যাতে সমস্ত ক্লাসের নোটিফিকেশন আপডেট তোমরা পেয়ে যাও। ঠিক আছে, সবাইকে থ্যাংক ইউ সো মাচ। সবাইকে থ্যাংক ইউ, সবাই ভালো থেকো এবং সবাই প্রিপারেশন খুব ভালোভাবে নাও। বাই।